হচ্ছেন আমার দিদি। আমরা 4 বোন। বাবার বাড়ি একদিনের জন্য গিয়েছিলাম। ভাবলাম সময়টা নষ্ট না করে নিজের কাজটা একটু প্র্যাকটিস করে নিই। তো দিদি আমার কাছে ভীষণই স্পেশাল। তারই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। কিছু বন্ধুরা তো জানো যে আমার জামাইবাবু 2 বছর পেরিয়েছে গত হয়েছেন। ও আর তার ছেলে কলকাতাতে থাকে। আমার মেকআপ ক্লাস থেকে যখন বেরোতে লেট হয় তখন যথাসময়ে ও আমায় নিতে চলে আসে। ভীষণই ভালো রান্না করে, আমাকে খাওয়ায়। পরের দিন যখন ক্লাস থাকে আসি, ও আমাকে টিফিনটাও প্যাক করে দেয়। একে নিয়ে যতটা বলবো ততটাই কম পড়ে যাবে। যেমন দেখতে সুন্দর, তার থেকেও বেশি মনটা সুন্দর। আমি বাইরে গেলে যতক্ষণ না পর্যন্ত বাড়ি পৌঁছোই, সে যত রাতই হোক না কেন, ফোন করে জেনে তারপরে ঘুমোবে। হাজার ভালো গুণের মধ্যেও 2-1টা গুণ তোমাদের সাথে শেয়ার করি। আর জানো তো, পুজোর সময় যখন বাড়িতে শাড়ি কেনা হয় তখন সবার জন্য একসাথে শাড়ি নিয়ে আসে। তো আমরা সবাই এসে কে কোনটা নেব কাড়াকাড়ি হই। সে সময় ও বলে যে আগে তোরা তোদের মতো নিয়ে নে, যেটা থাকবে সেটাই আমি নিয়ে নেব। আর এটা বরাবরই, ওর সামনে থাকলে শুধু পড়া নয়, খাওয়া দাওয়া সব কিছু সবার আগে আমরা, তারপর সে নিজে। এমনকি যার যাই প্রবলেম হোক না কেন, দিদির কাছে সাহায্য চাইবো আর সাহায্য পাবো না, এটা তো হতেই পারে না। সে মানসিক হোক, আর্থিক হোক বা শারীরিক হোক। বাকি বোনেরাও খুব সাপোর্টিভ, সবাই ভীষণই সাপোর্টিভ। সবার মধ্যেও ইনি আমার কাছে অন্যতম। তো দেখো, দেখতে দেখতে মেকআপ আমার ডান। তো তোমরা জানিও কতটা গ্লো করছে মেকআপটা আর কতটা সুন্দর লাগছে আমার দিদিকে। তোমরা জানিও প্লিজ। কিছু ফটো তুলে নিয়েছি, সেগুলো দেখো একটু। দেখে তোমরা সবাই জানিও আমার দিদিকে কেমন লাগছে। ভীষণই ভালো মানুষ আমার দিদি, সবাই ভালো।